الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله যিনি আমাকে এই পবিত্র মাসে জিলহজ মাসে জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে উপস্থিত করেছেন। তিনি ইচ্ছা করলেন আমাদের ফরজ আদায় করার সুযোগ দিবেন। এদের ইচ্ছা দ্বারা আমরা অনেকেই হয়তো ফরজ নামাজ মসজিদে আদায় করতে পারবো না। इसलिए अल्लाह ताला पवित्र दिन আমাকে বাঁচিয়ে রেখেছেন। জুমার দিন বাঁচা থাকা ভালো। যে মুসলমান ফরজ জুমা আসর মাগরিব ইশা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে এবং সময় মতো জুমার নামাজ আদায় করে ওই ব্যক্তি জুমার দিন অহরহ সপ্তাহ করেন। জুমার নিয়তে আপনি গোসল করছেন, প্রতি ফোঁটা পানির বিনিময়ে 3000 করে নেকি দান করবেন। জুমার দিন আপনি হাজামান প্রতি নখ কাটতেছেন, চুল কাটতেছেন, মোচ কাটতেছেন, আপনার আমল নামায় লিখে রাখবেন। এরপর জুমার নামাজের নিয়ম যখন আপনি বলবেন যে আমি এই গোসল করে জুমার নামাজ আদায় করতে যাব, হাদিস শরীফের ভিতরে আসছে, ফতোয়ার কিতাবের ভিতরে আসছে, আল্লাহ তাআলা ওই বান্দার সগীরা গুনাহগুলো মাফ করে দেন। জুমা খুব গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে এই মাসটা মুসলমানদের শেষ মাস। এরপরে যে মহরমের চাঁদ আসবে এটা মুসলমানদের নববর্ষ, নতুন বর্ষ। যার কারণে হাদিস শরীফের ভিতরে বর্ণিত হয়েছে, ফতোয়ার কিতাবের ভিতরে বর্ণিত হয়েছে যে তোমরা জিলহজ মাস পর্যন্ত অন্তত জিন্দেগীর সমস্ত গুনাহ করবে, আল্লাহর কাছ থেকে মাফ চেয়ে নাও। কেননা গত জুমায় বলেছিলাম যখন মানুষ হাল খাতা করে গেল, হাল খাতা করার উদ্দেশ্যে যদি নতুন পুরানো যেগুলো বাকি থাকে নতুন বাকিগুলো আর যেন একসাথে না হয়। এই কারণে এই জিলহজ মাসে আপনার কোন গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, আপনার কোন অপরাধগুলো ক্ষমা চেয়ে নিতে হবে। গুনাহ এরকম জিনিস, অপরাধ এরকম জিনিস, অপরাধ মানুষকে রাস্তার ফকির বানিয়ে ছাড়ে। অপরাধ যেমন মানুষকে দোজখে পৌঁছিয়ে ছাড়ে, এরকম গুনাহ মানুষকে ফকির বানিয়ে ছাড়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের সাথে একসাথে দুটো জিনিস থাকবে না, অপরাধ আর তোমাদের সম্পদ, অপরাধ তোমাদের ঈমান, অপরাধ তোমাদের সম্মান এক জায়গায় থাকবে না। এই জন্য তোমরা নিজেকে অপরাধ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের মান সম্মান ইজ্জত বৃদ্ধি করে দেবেন। তোমরা নিজেকে অপরাধ করতে পারো, তোমাদের ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন। তোমরা অপরাধ করতে পারো নিজেকে, তোমাদের কামাইয়ের কি উচ্চ দরজায় পৌঁছে দেওয়া। যার কারণে কোরআন পাঠের ভিতরে বলতেছেন আমি কাউকে আমি আল্লাহ কাউকে মানে অভাব দিই, এটা আমার বান্দার নিজের দুই পা দিয়ে হাতে রক্ষিত হওয়া। বান্দা যখন অভাব মানে অপরাধ করে, অন্যায় করে, সঙ্গে সঙ্গে তার কাছ থেকে আস্তে আস্তে যেমন
পরীক্ষা করে দেখবেন একটা গাছে মানুষের কিন্তু ভয়, একটা গাছে কিন্তু অনেক পিঁপড়া, অনেক বিষ দিতে দেখবে পিঁপড়া আস্তে আস্তে নিচের দিকে পাঠিয়ে যাবে, মানে সবাই বাঁচতে চায়, সবাই বাঁচতে চায়। মানুষ যখন গুনাহ করে তার ভিতর থেকে মানে ভালো জিনিসগুলো আস্তে আস্তে বাইরে যায়, চলে যায়। তার ইমানের যে 70টা ডালপালা সুন্দর যাচ্ছে, ইমানের সৌন্দর্যগুলো আস্তে আস্তে চলে যেতে থাকে। আর যখন ইমানের সৌন্দর্যগুলো মানুষের চলে যায় তখন সেই অসহায় হয়ে যায়, তখন সে মানে কঠিন প্রকৃতির হয়ে যায়। এই জন্য সর্বদা কাছে কান্নাকাটি করতে হবে, আল্লাহ আমি গুনাহগার, আমার কি গুনাহ আমি কিছু জানি না, তুমি সব জানো, তুমি আমাকে ক্ষমা করে দাও। এই যে ধরেন এটা হলো ঈদুল আজহার চাঁদ, এই চাঁদে মানুষ কোরবানি করুন। কোরবানি শব্দটা একটা আরবি শব্দ নয়, কুরবান হচ্ছে আরবি শব্দ আর কোরবানি হচ্ছে ফার্সি শব্দ। কোরবানি হচ্ছে ফার্সিতে কোরবানি বলা হয়, আরবিতে বলা হয় কুরবান। কুরবান। ঈদুল আজহা মানে কি? ঈদুল আজহা, আজহা মানে জবাই করা, আল্লাহর পশুকে জবাই করার নাম হচ্ছে ঈদুল আজহা। অর্থাৎ এই ঈদের নামাজ পড়ে আল্লাহর পশুকে জবাই করা হয়। তাহলে এই যে আপনারা ধরেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলে বলে কোরবানি কোরবানি, কিন্তু কোরবানি আরবি নয়। কোরবানি ফার্সি, এসএম এবং মুয়ান্নাস স্ত্রীলিঙ্গ, আর কোরবান হচ্ছে আরবি এবং এটা এসএম এবং মুজাক্কার পুল্লিঙ্গ। কথা বুঝছেন? এটা ভাগ আছে, যেমন সিঙ্গুলার, প্লুরাল, মুজাক্কার, মুয়ান্নাস। যার কারণে কোরবানটা হচ্ছে পুল্লিঙ্গ আর কুরবানি হচ্ছে স্ত্রীলিঙ্গ। যেমন মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এরা সব স্ত্রীলিঙ্গ। মসজিদ মুজাক্কার পুল্লিঙ্গ, মসজিদ মুয়ান্নাস নয়। কথা বুঝা যাচ্ছে? এই যে ধরেন এই চাঁদে অনেকে কোরবানি দিবে, যার যত টাকার চমক আছে সেটা হারামের টাকাই হোক আর হালালের টাকাই হোক, চুরি করা টাকাই হোক আর ডাকাতি করা টাকাই হোক, হাইজ্যাক করা টাকাই হোক আর ছিনতাই করা টাকা হোক, হিরোইন বেচা টাকাই হোক বা ফেন্সিডিল বেচা টাকাই হোক বা ইয়াবা বেচা টাকা হোক, কে কত কোরবানি দিতে পারে মানে টাকা। কেউ কেউ দেখা যাচ্ছে 2 কোটি, 3 কোটি, 4 কোটি টাকার কোরবানি দিচ্ছে, কিন্তু তাতে কি ফায়দা হবে? আপনি যদি হালাল টাকা দিয়ে একটা ভেড়ার বাচ্চা কোরবানি দেন, এই কোরবানিটা কোটি কোটি টাকার কোরবানি যেতে হবে। এমন আমরা মনের ভিতরে একটা বড় বড় কোরবানি দিতে পারেন, আমার তো ছাগলের বাচ্চা কোরবানি দিলে আপনি ওটা আফসোস করার কিছু নেই। আপনাকে যতটুকু আল্লাহ তাআলা তৌফিক দিবেন তার বাইরে আপনি কিছু করতে পারবেন। আপনি মনে করছেন যে আমি অনেক কোরবানি দিব, কিন্তু আল্লাহ আপনাকে সুযোগ যদি না দেন আপনি পারবেন? আপনাকে যদি একটা ছাগলের বাচ্চা কোরবানি দেওয়ার তৌফিক দিয়ে থাকে, বড় বেশি আপনি চেষ্টা করলে হবে। যার কারণে হিন্দু কবি এই কোরবানি প্রসঙ্গে বলেছেন, মানে যেটা সংস্কৃত ভাষায় পণ্ডিতদের বৃথা যাবে, মনে করি 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 কিন্তু হয় অদৃষ্ট অদৃষ্ট অবদৃষ্ট নয় নয়। মনে করলাম যে আমি হাতি কিনবো, বলছি করি পরিমাণে হাতি করি 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 কিন্তু হয় ভাই অদৃষ্ট অদৃষ্ট অবদৃষ্ট নয় নয়। হয় উন্তুষ্ট হয় মানে হয়, আর হয়টা কমা দিয়ে উন্তুষ্ট করে ঘোরা। আমি বাংলার উপরে আমি সিটি কলেজে যখন ছাত্র ছিলাম, বাংলায় এত পারদর্শী ছিলাম, প্রফেসর প্রিন্সিপালেরা হয় আমি আমার কাছে। আর আমি ক্লাস 8 থেকে পড়ি, সেই সময় থেকে আমি ব্যাকরণ অধ্যায় খুব বেশি চর্চা করতে। কথা হচ্ছে যে আপনি মনে করছেন যে আমি একটা উট কোরবানি দেব, কিন্তু এরকম ঘটনা ঘটে যাবে আল্লাহ তাআলা আপনাকে সুযোগ হয়তো দিবে না, আপনি একটা ছাগলও কোরবানি করতে পারবেন না। হিন্দু কবি আফসোস করে তাই বলছে, আমি মনে করলে যে তা হাতি কিনব, কিন্তু এমন কপালের দোষ শেষে আমি ঘোড়াও কিনতে পারি। মনে করি 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 কিন্তু হয় ভাই অদৃষ্ট 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 নয় নয়। এই জন্য আপনাকে তকদিরও ভাবতে হবে, তকদিরও করতে হবে। আপনি এটা মনে করেন যে আমি এত কোরবানি দিতে আমি এত পাইলাম না, না,
আপনি আফসোস করেন না। এই জন্য আফসোস করলে আপনার গুনাহ হবে, কারণ আপনাকে আল্লাহ ওই সুযোগটা দান করেন। তাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন কুরবানির ব্যাপার, কুরবানিটা কিন্তু মনের ব্যাপার। যদি আপনার মনের ভিতরে আল্লাহ রাসূলের প্রেম থাকে, এরা আমি বাঁচা থাকা পর্যন্ত কুরবানি দেব সম্ভব। যে লোকটা ভিক্ষা করে খায় তার দ্বারা কুরবানি করা সম্ভব। বুখারীর খলিল বকরিস ছিলেন, যার প্রভাব বেশি করে, কারণ ওনার লাইফ স্টাইল খুব ফলো করি, ওনার কঠোর জিন্দেগি। হযরত খলিল বকরিস রাহমাতুল্লাহ আলাইহি প্রতি বছর একটা উট কুরবানি দিতেন। তা কিন্তু ওনার স্ত্রী যে টাকা দিত দিয়ে কুরবানি দিত। বেচারা হালাল রিজিকের চেষ্টা করতেন, কিন্তু ইনকাম করে নিয়েছে যে টাকাটা লাগে, এরকম 10 বছর কুরবানি দেওয়ার পর জানেন বড় আমি তো কুরবানির সময় যদি টাকা দেন, প্রতি বছর উট কেনার টাকাটা কোথায় পাস? না প্রশ্ন জায়গার কথা, তাই না? ওই আল্লাহর ওলি হলো একটা প্রশ্ন যাচ্ছে, যদি প্রতি বছর আমার কুরবানি করার জন্য টাকা দিস, কোথায় টাকা দিস? বলে তুমি যে বাজার করার জন্য আমাকে যে টাকাটা দাও, প্রত্যেকে কিছু টাকা রাখে, ওই টাকাটা কিছু টাকা রাখে দিই, বছরের শেষে বলে দেখি যে একটা মুক্তির মতো টাকা দিতে সংসার সুখের হয় রমণী করি। আপনার স্ত্রী যদি নেককার পরেজগার মুত্তাকি হয়, আল্লাহ ওয়ালি হয়, বিলাসী যদি না হয়, আপনার দ্বারা অর্থ সম্পদ অর্জন করা সম্ভব। বিলাসী স্ত্রী যার ঘরে থাকবে, ও কোনো দিন উপরে যেতে পারে, শুধু বিলাসিতার ভিতরে থেকে যাবে, আপনি আসতে আসতে বাবা বলে দেখেন আপনার প্রতিদিনের খরচ দেন আমাকে চাল কিনা দরকার, ওর থেকে আমি কিছু রাখি। এদের আস্তে আস্তে জমিয়ে জমিয়ে বছরের শেষে যখন দেখি একটা কোরবানির টাকা পেয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়ে বলে দেখো তুমি আল্লাহ তাআলা আমাকে খুবই ভালোবাসেন, আল্লাহ আমাকে খুবই ভালোবাসেন। তোমার মধ্যে একটা নেককার মৃত নেই আল্লাহ ওয়ালি স্ত্রী আমাকে দান করেছেন। আপনি বড় বড় আল্লাহ ওলিরা আজকে একটা রুটি আজকাল কালকে জন্য আজকাল রাখছে, কে জানি কালকে যদি আমি কোনো রিজিকের ব্যবস্থা করতে আল্লাহ তো দিবেন, রেখে দিয়েছেন। তাহলে ওলি আল্লাহরও কালকার চিন্তা করেছেন। তাহলে আমাদের চিন্তা করতে হবে, আপনার কাছে যা অর্থ সম্পদ আসলো আপনি সব খরচ করে ফেললেন, কাজ তখন দেখেন বিপদ করে। এই জন্য আমার কাছে যে বসে তাকে আমি বলি, এখন দিন আমার এক কথা বসলাম ভাই কথা, তাহলে যে সব ইনকাম যেটা করবেন টাকা রাখিস, প্রত্যেক 50 টাকা করে প্রতিদিন রেখে দিবেন। দেখা যাবে যে তোর বিপদের সময় টাকাটা কাটলেন। এরকম রিক্সায় গেছে, রিক্সাতে গেলে রিক্সাওয়ালা কেন বলি বাবা অ্যাকাউন্ট খুলে তুমি যে অ্যাকাউন্ট না খুলে এই মৌলবীরা বলে ব্যাংকে অ্যাকাউন্ট করো, আমি গাড়ি দিয়ে অবশ্যই ভিক্ষা করে খাবে, কিন্তু তোমাকে ভিক্ষা করতে দিব কেমন নিয়ম? ওই মৌলবীরা কথা শুনবে না, অ্যাকাউন্ট খোলো, বাড়িতে টাকা থাকলে তোমার টাকা নষ্ট হয়ে যাবে। কিসের সুদার কিসের গরিব লোকের কানা লোকের দিন চলে না, চলে না, এরকম ভাবে আমি রিক্সা পর্যন্ত অ্যাকাউন্ট খুলে যায়। মৌলবীরা ফতোয়া মানে ব্যাংকে টাকা রাখবে না, ব্যাংকে টাকা আমরাও দেখেছি আমি অ্যাকাউন্ট খুলতে যাই, আপনি তো লাভ নেবেন না, তাহলে কি লাভ মুক্ত লিখবেন না তাহলে করে। কারণ আমার এক মুক্তির ছেলে আছে, বলে যে দাদা লাভ মুক্ত লিখবে না, ওরা ওরা ব্যাংকিং ব্যাংক করা খাবে আপনাকে দেবে। ঠিক আছে, আমার যদি টাকায় লাভ আছে, লাভের টাকা আমি বলবো তুমি কাকাল মিষ্টিকে দিত, এই কাকাল মিষ্টিকে দেওয়া যায় সব পায়খানা বানাতে লিখি লাভ মুক্ত হবে। এই জন্য প্রত্যেকটা মানুষের একটা অ্যাকাউন্ট থাকা দরকার। আখিরাতের অ্যাকাউন্ট, দুনিয়ার অ্যাকাউন্ট। আখিরাতের অ্যাকাউন্ট হচ্ছে প্রত্যেকটা মানুষকে একজন হাক্কানি পীরের কাছে বলি দিতে হবে, তাহলে আখিরাতের অ্যাকাউন্ট হলো। আর দুনিয়ায় কিন্তু সচ্ছল থাকার জন্য ব্যাংক অ্যাকাউন্ট করতে হবে। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, তাহলে বোঝা গেল আসলে কুরবানি দেওয়া ফরজ নয়, কিন্তু
জরুরি। এই কারণে কোরবানিতে প্রচুর পরিমাণ সব আছে, যা বিহরি অবশত নবী রাসূল কোরবানি দিয়েছে। কোরবানি ফরজ নয়, কোরবানি তারপরে ফরজ। যার ধন সম্পদ আছে, টাকা পয়সা পুরা সচ্ছলতা আছে, তার জন্য কোরবানি ফরজ। গরিব দুঃখী কাঙ্গাল মিসকিন এদের জন্য সুন্নাত না, এদের জন্য মুস্তাহাব। তবে বলা হয়েছে ফরজের চাইতে মুস্তাহাবের দাম বেশি। ফরজ মানে অবশ্যই পালনীয়, ফরজের বাংলা কি? অবশ্যই পালনীয়, মানে পালন করতে হবে। কথা বুঝাচ্ছে? কারণ এটা শিক্ষা কেন্দ্র, এটাকে স্কুলে মনে করতে পারেন, কলেজে মনে করতে পারেন, এটাকে ইউনিভার্সিটিও মনে করতে পারেন। তাহলে ফরজ শব্দের অর্থ হচ্ছে পালন করতেই হবে। ফরজ মানে পালন করতেই হবে। আর মুস্তাহাব মানে কি? গরিব দুঃখী কাঙ্গাল মিসকিনদের জন্য কুরবানি করা মুস্তাহাব। মুস্তাহাব মানে যাহা আল্লাহ পছন্দ করেন। তার ডিফারেন্স, এটার ভিতরে পার্থক্য আছে না? একটা আপনাকে পালন করতে হবে, একটা আল্লাহ পছন্দ করেন। এই জন্য বলা আছে ধনীদের 100টা কুরবানি আর কাঙ্গালদের একটা কুরবানি। ধনীদের 100টা উট কুরবানি, কাঙ্গালের একটা বকরির বাচ্চা কুরবানি আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমরা সামনে পাচ্ছি না, 2-4 মিনিটের ভিতরে কথা শেষ করব। কুরবানি একটা গরু, কিন্তু হৃষ্টপুষ্ট তাজা গরু একা দিতে পারে, দুজনে দিতে পারবে, তিনজনে পারবে, চারজনে পারবে, পাঁচজনে পারবে, ছজনে পারবে, সাতজনে, আটজনে পারবে না। অনেকগুলো বন্ধু বলে বিজয় দিতে হবে। কে বলেছেন আল্লাহ বিজয়? আমি আল্লাহ বিজয়, আল্লাহর নাম বলে আরবিতে দেখা যাচ্ছে 3 অক্ষরে আছে, 4 অক্ষরে আছে, 5 অক্ষরে আছে, 6 অক্ষরে আছে। আল্লাহর নামগুলো বেজোড় ভাবে আছে, জোড় ভাবে আছে। এর বিজয় বলে কোনো কথা নেই। তাহলে 7 জন দিতে পারবে একটা গরু, একটা ছাগল, একটা দুম্বা, একটা ভেড়া। দুম্বা ভেড়া কিন্তু পার্থক্য আছে, ভেড়া দুম্বা একই জিনিস না। এগুলো একজনই দিতে পারবে। এবং ভেড়া দুম্বা 6 মাসে, আর ছাগল 1 বছরে। উটও 7 জনে দিতে পারবে, 8 জনে পারবে না। বর্তমান সমাজে কিছু মৌলবি পাই গেছে বদমাশ, যারা মুসলমানদেরকে নেকির থেকে পিছাতে চায়। ওরা বলতেছে যে না, 7 জনের 7 ভাগের কুরবানি হবে না। এ কথা শুনবেন না। এরা মুসলমানদের আলেম না, কিন্তু এরা ইহুদি খ্রিস্টানদের আলেম, হিন্দুদের প্রশিক্ষণ প্রাপ্ত আলেম। এরা বর্তমান মানুষকে চিকন চিকন কথা বলে বিভ্রান্ত হচ্ছে, গুণাগারের ভিতরে দিকে দিচ্ছে। এই জন্য আপনারা করবেন কি, আমি একটা চ্যানেল আমাদের আছে, যে চ্যানেলে আমি প্রতি মাসে 500 টাকা করে দিই। গরিব মানুষ বেশি করে দেয়। মাদানী চ্যানেলে আমি প্রতি মাসে, কিন্তু কথা গোপন ছিল, প্রকাশ করে বললাম, আমি প্রতি মাসে 500 টাকা করে মাদানী চ্যানেলকে চাঁদা দিই। রিসিভ পর্যন্ত আমার কাছে আছে। কোন মাসে 1000ও দিই, তখন পারে 2000 টাকাও দিই চ্যানেলটা চালানোর জন্য। আপনারা প্রতিদিন বেশি যদি না করেন, মাদানী চ্যানেলটা 10 মিনিট করে দেখবেন প্রতিদিন। তাহলে অন্তত 10 মিনিট করে দেখলে আপনার জ্ঞান ফিরবে। এটা আমাদের পীর ওলি গাউস কুতুবদের একটা চ্যানেল। কথা বুঝাচ্ছিল? প্রত্যেক বাড়িতে টিভি আছে। যাদের বাড়িতে টিভি আছে প্রতিদিনই 2 টাইম দেখবেন। দিনের ভাগে সুযোগ পাবেন, ধরে একবার দেখবেন। রাতে সুযোগ পাবেন আরামের সাথে, সারা রাত চ্যানেলটা খোলা থাকে। আমি একবারে ফজরের আগে পর্যন্ত দেখবেন চ্যানেল খোলা আছে। এই চ্যানেলটা দেখবেন, তাহলে আপনার অন্তত মনটা ফ্রি হবে এবং আসলে ইসলাম কি এ সম্পর্কে আপনার জ্ঞান আসবে। তাহলে কোরবানি দেওয়া আমাদের জন্য জরুরি নয়, কিন্তু যদি গরিবী হালে কি কুরবানি দিলে আল্লাহ খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন, তাকে বলা হয় মুস্তাহাব। কথা বুঝলেন? খরচের সাথে বেশি নেকি পাওয়া যাবে। এই জন্য আমার দাদা বিশ্বাস বলেছেন যে আমি জামা বিক্রি করে, পোশাক বিক্রি করে কুরবানি দেওয়া পছন্দ করি। এমনই বলেছেন যারা আমার মুরিদ, তারা পীরহাট, মানে উনি পীরহাট বিক্রি করে হলো কুরবানি দেবে। কথা বুঝলেন? তাহলে বুঝতে পারলেন, একটা কাঙ্গাল লোক যে ইনকাম করে প্রতিদিন কিছু রাখলো, বছরের শেষে হিসাব করে দেখি একটা ছাগল কিনে টাকা তার কিন্তু জমে গেছে। এটা কাল্লা যারা গরিব মানুষ কুরবানি দেয়, তাকে বলা হয়েছে যে একটা ধনীর 100টা উট কুরবানি চাইলে
একটা গরিবের একটা ছাগল কুরবানির আল্লাহর কাছে দাম বেশি। মুসালিন ছাগল কুরবানি দেওয়া যাবে, এই যে আমার কাছে এরকম অনেক প্রশ্ন আছে। তো মুসালিন ছাগল দিয়ে যদি কুরবানি না হয়, তো মুসালিন ছাগল দিলে 4 লাখ দিলে নামাজ কি করে হবে? যদি কুরবানি না হয় তাহলে পরের নামাজ কি করে হবে? এই যে মুসালিন ছাগল, মুসালিন গরু, মুসালিন ভেড়া সব কুরবানি হবে। এই যে মুসলমানদেরকে মানে একটু বিপদে ফেলার জন্য কিছু ইহুদি নাসারা মুসলিম বেদিনদের দালালের এইভাবে গুমরাহ করেছে, বিভ্রান্ত করেছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, জানার তৌফিক দেন। সামনে জুমার আলোচনা বলবো হবে, কিন্তু আজ সামনে জুমার আগে কিন্তু আমাদের ঈদের নামাজ হয়ে যাবে। যারা পারবে কুরবানি দিবেন, যদি না দেন কোনো গুনাহ নাই। অর্থাৎ জুমার ঈদের নামাজ পড়ে বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে সূরা কাউসার 3 বার 5 বার 7 বার কেউ 2 রাকাত নফল পড়বেন, 2 রাকাত নফল পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে 3 বার সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। এই 2 রাকাত নামাজ কেউ পড়তে পারেন, আল্লাহ তাআলা তাকে অগণন কুরবানির সওয়াব দিবেন এবং ওই বছরের সমস্ত গুনাহগুলো তার মাফ দিয়ে আল্লাহ আমাদের তৌফিক দেন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এবং যে আলোচনা করলাম পালন করার সুযোগ দেন। এই ওয়াক্তে আল্লাহ আমাদের সকলকে সপরিবারে আল্লাহ যেন মাফ করে দেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। Marhaba ya marhaba
يا جليل يا جبار يا الله يا نور يا حق يا مبين أكسني من نورك وعلمني من علمك وفهمني عنك وحسبني منك وأبصرني بك إنك على كل شيء قدير যাহার ইজাজত হয়েছে পবিত্র বাজার শরীফ পাক করেছে তোমার মাহবুবের পাক বন্ধুদের সালাত সমস্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক মদিনা করে আল্লাহ তোমাকে মুতাহারাত করে দাও পাকের আল্লাহ তুমি ছিলেন নাকি নাকি বড় নিদ্রাফা নাকি নাকি Jangan tinggalkan Allah. Malam selalu selamatkan kita berdoa Allah. Allah membantu pada Taman sampai ke zaman ini Allah menjadi Allah jangan menghadir dari bahagia Allah ya Allah menjadikan bagi semua yang manusia dengan bawa syar'i dan syar'i Allah merasa saat ini Allah subhanahu Allah ini menjadi secara sebagai Allah sampai menjadi utara Amalkan musibah dan dirasmikan insyaallah sallallahu menjadinya nasihatnya setiap orang yang salah alhamdulillah kalinya biasa sekali secara mewakilkan Ya Allah berlipat mata terima dan syukur kepada Asyik jaga mulia di baik pun jaga baik jaga pun Allah sahaja bersunnah dan jamaah di rusak orang beriman ini warna samskuanda mandi kodin Allah pun terang masuk di kiamat tagam Allah cara berdin jari berdin Ya Allah kun terkiam jannatul firdaus dan jannati Ya Allah maaf kormati maaf kormati ছেলে মেয়ে বাচ্চাদের ছেলেদের মেয়েদের মেয়েদের সঙ্গে Allah berkobar berpindah tiwa perbaik itu baik dari putih peluru seluruh bangsa Ya Allah antara beriman di baik itu tapi banyak peluru yang ini jadi kalau jalan dan jadi buat itu Allah itu ini sebenarnya penting Allah Ya Allah syisti kulit kotor pasti menjadi berkah baik di masa tinggal bertahan A'udzu bikalimatillah tamma kulli wa'in sallallahu Ya maskutan kalimah syadiyan dan di'aun Ya maskitan rezeki siang atayyan nabi balaya Ya Allah ya Rahman ya Jalil Ayah Allah sistem dari pentinggal penting penting bersama ini kita itu apa Asal perempuan kita kan asli jemini semua musik dalam di konten iman dan Allah itu pada dalam meeting musik dari cibaran Allah Kristen baik dari Kristen itu berapa Bekankan macam ini semua sudah Allah dari mati putih sesuatu ayat berhenti Allah masih diwasani merasa tiap saya ini pusani doa ini teman teman Amin semua La ilaha illallah